পশুকুলে জন্ম নিয়েও তাদের ভক্তিটা কতটা। তো বৈষ্ণব কবি ডেকে ডেকে বলছে, ওগো শোনো শোনো, তুমি তাদেরকে পশু বলো না কেন জানো? হয়তো তারা কৃষ্ণ বলার মতো বদন শক্তি হয়তো পায়নি ঠিক, কিন্তু তুমি যে কৃষ্ণ বলার মতো বদন শক্তি পেয়েছো, তাহলে বলো তুমি দিবানিশি কয়বার ভগবানের জন্য নাম করো। রাধে শ্যাম। বৈষ্ণব কবি ডেকে ডেকে বলছে, ওগো শোনো শোনো, তুমি তাদেরকে পশু বলো না। তাদের জন্মটা হয়তো পশু কুলে হয়েছে, কিন্তু জন্ম যথা হোক, জন্ম যথা মন তথা হোক, কিন্তু যদি তোমার কর্মটা ঠিক থাকে। বৈষ্ণব কবি বলছে, শোনো, চেয়ে দেখো, তারা হয়তো পশুকুলে জন্ম নিয়েছে, কিন্তু তারা দিবানিশি শয়নে স্বপ্নে হাগৌর প্রাণ গৌর বলে কাঁদে। শোনো শোনো, তুমি তাদেরকে পশু বলো না। যদি পশু বলিতে হয়, তুমি আমায় পশু বলো। কেন জানো? স্বাধীর দুর্লভ কুলে মানব, স্বাধীর দুর্লভ মানব কুলে জন্ম পেয়েও আমি কোনোদিন হাগৌর প্রাণ বলে কাঁদে না। কোনোদিনে ভগবানের জন্য দুহাটা নয়ন অশ্রু বিগলিত করিলাম না। কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে উঁচু মাথাটাকে নিচু করিলাম না। তারা পশু কোলে জন্ম নিয়েও তো দিবানিশি হাগৌর প্রাণ গৌর বলে কাঁদে। তারা সদাই নয়নে দুফোঁটা গয়ং, নয়ন গঙ্গা জল বাড়ি বাড়ি স্মরণ করে সদাই কাঁদে, গোবিন্দ আমি তোমার হলাম বলে। কিন্তু বাবা, আমরা এই পাপের দেহটা নিয়ে, অহংকারের দেহটা নিয়ে কোনোদিন কাঁদিতে বলিলাম না দয়াময়। এই জগতে তো তোমাকে নয়ন জলে ছাড়া মিলে আমার দেবার মতো কিছু নাই দয়াময়। যারা পশুকুলে জন্মগ্রহণ করেছে তারা ভগবানের জন্য কাঁদে আর বলে, দয়াময় তুমি আমায় জন্ম যে কোলেই দাও না কেন, পরবর্তী জন্ম তুমি আমাকে যে কোলেই দাও না কেন, আমার মনে শুধু একটাই বাসনা, সেই জন্মে গিয়েও যেন আমি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি হৃদয় আমি যেন হা কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণ
আমি যেন কাঁদিতে ও আমি এ জন্মে নয় এ জয়ুর ধরে জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ 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 বলে কাঁদিতে পানি ভগবান বললে, এই জগতে যদি কোনো ভক্ত কৃষ্ণ 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 বলে কাঁদে, সেই ভক্তকে করুণা কৃপা না করে আমি যে দূরে থাকতে পারি না, আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাই। নারদ বলছে, দয়াময়, যদি কোনো ভক্ত তোমায় তার দেবার মতো কিছু যদি নাহি থাকে, তাহলে বলো না তোমায় কি দিয়ে পুজিবে। ভগবান বলছে, নারদ, এই জাগতিক জগতের যদি কোনো ভক্ত যদি কোনো কিছু না থাকে, সেই ভক্তটি যদি ভক্তি ভরে আমার চরণে একটি পুষ্প অর্পণ করে, সেই পুষ্পটাও আমি আমার চরণে গ্রহণ করে নেই। আচ্ছা নারদ, আচ্ছা দয়াময়, বলো না, সেই ভক্তের কাছে যদি পুষ্পটা না থাকে, তাহলে নারদ, সেই ভক্তের কাছে যদি পুষ্পটাও না থাকে, সে যদি আমাকে মন তুলসী দিয়েও ডাকে, তবে আমি ভক্তকে কৃপা করি। নারদ বলছে, দয়াময়, মনে করো সেই ভক্ত তোমার মরুভূমিতে আছে, সেখানে তো তিল তুলসী পুষ্প জল কিছুই পাওয়া যায় না, তাহলে বলো না, সেই ভক্ত যদি তোমায় ডাকে তুমি কৃপা করো না। মহাজন বললেন, নারদ, সেই ভক্ত যদি আমাকে তার নয়ন গঙ্গা ছেড়ে দিয়ে যদি হাগর প্রাণ গৌর বলে কাঁদে, সেই ভক্তকে আমি করুণা না করে কৃপা না করে থাকতে পারি না। দয়াময় বলছে, নারদ, তুমি বললে সেই ভক্ত যদি মরুভূমিতে থাকে, ওনারও তো ভুলে যেও না, এই যে দুটি নয়ন, একটি হলো গঙ্গা, অপরটি হলো যমুনা, সেই ভক্ত যদি নয়ন গঙ্গা যমুনার জল ছেড়ে দিয়ে প্রাণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ বলে ডাকে, সেই ভক্তের কাছে আমি না গিয়ে থাকতে পারি না। নারদ, আমি তখন সেই ভক্তের কি করে জানিস, আমি সেই ভক্তের চরণ ধুলি আমি আমার মাথায় সে ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি, আমি সেই চরণ সেই ভক্তের মাথায় মাখি। ভক্তের চরণ বড়
ভালোবাসি বলে সেই ভক্তের চরণ ধূলি আমি আমার মাথা সেই চরণে ধুলি আমি বড় ভালো বাসি তার চরণে ধুলি আমার মাথায় মাখি তারও সেই ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি ভক্ত সদাই কাঁদে আমার চরণ পাওয়ার জন্য কিন্তু নারদ আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না যখন আমি ধুলি নিতে যাই তখন কি করে জানিস ওই ভক্তের চরণটা আমি আমার হৃদয় কপট মাঝে জড়িয়ে ধরি আমি যেন নয়ন জলে ছড় চরণ ধোয়াই আমি আমার নয়নে জলে তাই গৌর হরি চরণ ধোয়ে ওই ভক্তি আমি তখন নয়ন জলে ছড়া চরণ ধোয়ায়ে দেই রে আমি নয়নে জলে চরণ ধোয়ে দেই রে যে জন আমায় ডাকার মতো ডাকিতে পারে সেই ভক্তের চরণ নয়ন জলে চরণ ধোয়ে যে ভক্ত মরে ডাকা ডাকার মতো ডাকিতে পারে আমি আমার নয়নে জলে তার চরণে ধোয়াই দেই রে যে জন ডাকার মতো
জলে চরণ ধোয়াই দেই রে। যে ভক্ত ডাকিতে পারে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেই রে। ডাকার মতো ডাকিতে পারে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেই রে। হৃদয় ডাকার মতো ডাকিতে পারে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেই রে। আমায় ডাকার মতো ডাকিতে পারে আমার নয়ন জলে চরণ ধোয়ায়ে দেই রে। নারদকে ডেকে ডেকে বলছে, নারদ, সেই ভক্তের চরণ আমি আমার হৃদয় কপটে জড়িয়ে ধরে আমি আমার নয়ন জলে চরণটা ধোয়াইয়ে দেই। কেননা জাগতিক জগতের প্রতি প্রত্যেকটা জীব চায় আমার চরণ ধোয়াইবে বলে। কোনোদিন আমি তো ভক্তের চরণ পাই না, তাই যখন আমি চরণ ধুলি যখন নিতে যাই, তখন তার চরণটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়নে জলে কাঁদিয়ে আমি আমার ভক্তের চরণটা ধৌত করে দেই। তো বললেন, তাদেরকে পশু বলো না, যদি পশু বলিতে হয় তাহলে আমায় বলো। শ্রীরাম কানাইকে ডেকে ডেকে বলছে, কানাই, এটা তো ছিল পশুদের কথা, আমাদের কথা কি জানিস ভাই? শোন শোন, আমাদের তাহলে আমাদের দশা কি হয় শোন ভাই। আহা তোমা ছাড়া মায়ের কোলে যদি শুইয়া থাকে তোমার ছাড়া মায়ের কোলে আমি যদি শুইয়া থাকি ও কানাই, তোমার ছাড়া মায়ের কোলে যদি শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই কানাই বলে ডাকি। তখন মা কি বলে জানিস? মা বলে, খোকা তুই কাঁদছিস কেন? তুই তো ঘুমিয়েছিলি, কাঁদছিস কেন? কাঁদিস না, চেয়ে দেখ, তুই তোর মায়ের কোলে আছিস। তুই তোর মায়ের কোলে থেকে কানাই কানাই বলে ডাকছিস। তুই তোর মায়ের কোলে শুয়ে আছিস, তুই মা মা বলে ডাকবি, তুই কানাই কানাই বলে ডাকছিস। ভাই বাবা, শ্রীদামরা মানে শ্রীদাম সুখাম দাম বসুদাম সকলরা জানতেন না যে ভগবান তাদের মধ্যেই বিরাজ করে। তারা কানাইকে শুধু শাখা বলেই জানতেন, কিন্তু কানাই যে ভগবান এটা কিন্তু তারা জানতেন না। এই জন্য বলে, কানাই শোন শোন, আমরা যদি মায়ের কোলেও থাকি তাহলে কানাই কানাই বলে ডাকি। দেখুন বাবা, তাদের ভালোবাসাটা কিরকম, দেখুন তাদের ভক্তিটা কিরকম। ও ভাই শোন শোন, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে গহন বনে খাইতে মোরা পাই। ভাই রে, তোর মতো ভাই আছে বলে আমাদের যদি গহন বনে গিয়েও ক্ষুধা লাগে, তাহলে কিন্তু আমরা নবনী সেবা করি। কিভাবে না, ব্রজবাসীগণ সবাই তোকে নবনী দেবে বলে কলসে মুটকিয়ে রাখে নবনী যুক্ত করে, কিন্তু আমরা চাইলে তো আমাদেরকে কেউ দেয় না, কিন্তু তুই যদি চাস তাহলে তোকে সবাই নবনী দেয়। এজন্য যদি আমাদের গহন বনে গিয়েও ক্ষুধা লাগে, তাহলে আমরা কানাই কানাই বললে আমাদের ক্ষুধাটা মিটে যায়। ও ভাই শোন শোন, মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি বরা নাই রে, ওরে রে আরে রে আই রে কানাইয়া বলি, এই জন্য কি তুই যাবি না? ও ভাই শোন, তোকে ওরে রে হারে রে বলি না। এবার কানাই বলছে, এই যে দাদা ভাইয়েরা, দাদা কথা বলবেন না, আসতে যারা এসেছেন, তো বললি যে ওরে রে হারে রে আই রে কানাইয়া বলি, এই জন্য ডাকি, তুই মনে হয় যাবি না? ও ভাই শোন শোন, তুই যদি না যাস তাহলে বল, তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো আর কার সাথে আমরা যাব? ও ভাই শোন শোন, এবার কানাই বলছে, ও শ্রীদাম শোন শোন, তোরা যে আমায় ওরে রে হারে রে বলিয়া ডাকিস, এতে আমার কত সুখ হয় জানিস ভাই? এতে আমার অনেক বড় সুখ হয়। তোরা চাস, আমি চাই তোরা আমায় ওরে রে হারে রে বলিয়াই ডাক। এবার কানাই বলছে, শ্রীদাম শোন শোন, আমি যাব বলে তৈরি হয়ে আছি,
দেখে দেখ কি করব ভাই, চেয়ে দেখে ভাই। ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি কি করিব ওরে করব আমি চূড়া বাঁধি ধরা পড়ি, বসে রয়েছি চূড়াবাঁধি করে বসে রয়েছি। ও শ্রীদাম, চেয়ে দেখ আমি চূড়া বাঁধি ধরা পড়ে বসে আছি, চূড়া বেঁধেছি আর ধরা পড়েছি। ধরা পড়েছে মা, কোথায় ধরা পড়েছে? বাবা, কোথায় ধরা পড়েছে? হ্যাঁ, আমি যেন মাগ ধরার কোলে ধরা পড়েছি, আমি মাধরা কাছে ধরা পড়েছি। শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি যেন মা ধরার যেন ধরা পড়েছি, এ জন্মে না জনমে জনমে মা ধরার কাছে ধরা পড়েছি। এ জনমে জনমে ধরার কাছে ধরা পড়েছি। জনমে জনমে মা ধরার কোলে ধরা পড়েছি, জনমে জনমে আমি যেন মা ধরার কোলে